نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد জবানটা খুলে মোহাব্বত নিয়ে প্রাণ খুলে উচ্চ আওয়াজে নবীর শানে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোরআনের জন্য রক্ত দিলেন দয়াল নবী জমিনে ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि وآله بسم الله الرحمن الرحيم
إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا آمنت بالله صدق الله مولانا العظيم দৌলত খাঁ বাড়ি কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি হযরতুল আল্লাম জনাব মাওলানা সরওয়ার সাঈদী বারাকাল্লাহু ফি হায়াতি আড়াইবাড়ি দরবার শরীফ, দিগর নায়েবে নবী হযরত, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, দিন প্রিয়, ইমান প্রিয়, ইসলাম প্রিয় তরুণ যুবক ভাই বন্ধুগণ, আগামী দিনের ভবিষ্যৎ আজকের ছোট শিশু কচিমণিরা, পর্দানসীনা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সর্বস্ত্র তৌহিদি জনতা, অনুষ্ঠানের সূচনায় আনুষ্ঠানিকতায় আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অযুত কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মাস, বিজয়ের মাস, ঐতিহাসিক 16 ডিসেম্বর গতকালকে গেল বাংলাদেশের একটা বিজয় অনুষ্ঠান, ঠিক কিনা বলেন? সেই বিজয়ের মাসে, গুরুত্বপূর্ণ মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন আল্লাহর কোরআন শোনার জন্য, কোরআনের কথা বলার জন্য, কোরআন হাদিসের কথা শুনে আমল করার জন্য, যে মুনিব আমাদেরকে তৌফিক দিলেন, যে মুনিব আমাদেরকে দয়া করলেন, মায়া করলেন, সে মুনিবের দরবারে জবান খুলে মোহাব্বত নিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে মোহাব্বত নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অযুত কোটি শুকরিয়া আদায় করলাম, কারণ এখানে আমাদেরকে আসার তৌফিক দিলেন কে? আল্লাহর নামটা একটু আস্তে করে নিন। এখানে আসার তৌফিক দিলেন কে? বসার তৌফিক দিলেন কে? কথা বলার তৌফিক দিলেন কে? কথা শোনার তৌফিক দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের জবান দিয়ে আল্লাহর প্রশংসা করার তৌফিক দিলেন, সেজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যেই জমিনে প্রশংসা করতেছি সেই জমিনের মালিকের নাম কি? আসমানের মালিক কে? আকাশ বাতাস সবকিছুর মালিক কে? সুতরাং জমিন যার, আইন চলবে কার? বাংলার জমিনে কি আল্লাহর আইন চলে? বলেন চলে? এটা হলো সবচাইতে বড় দুঃখের বিষয়, ঠিক কিনা বলেন? গতকাল বাংলাদেশে গেল এক ঐতিহাসিক দিবস, বিজয় দিবস। এই দেশকে স্বাধীন করার জন্য যারা রক্ত দিল, যারা সংগ্রাম করলো, যারা শহীদ হলো, আমরা বিজয় দিবস উপলক্ষে তাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ সকল শুহাদা ইকরামদেরকে মাফ করে দিন, বলুন আমিন। তারা যদি দেশ বিজয় না করতেন, দেশের স্বাধীনতার জন্য যদি যুদ্ধ না করতেন, আজকে আমরা এখানে বসে বসে কোরআন শোনার, কোরআনের কথা বলার সুযোগ আমাদের হয়তো হতো না, ঠিক কিনা বলেন? যেমন কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আজকে বাংলার, ভারতের বিভিন্ন জায়গার প্রদেশের মুসলমানরা আজকে কোরআন শোনা থেকে, কোরআনের কথা বলা থেকে তারা একেবারে অনেক অনেক দূরে চলে গেছেন, ঠিক কিনা বলেন? আপনারা জানেন ভারতে, কাশ্মীরে কোরবানির দিন গরু জবাই করার কারণে অসংখ্য মানুষকে জবাই করা হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের পাশের বার্মার মুসলমান, রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হতে 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 এমন পর্যায়ে চলে গেলেন, সেই বার্মায় নির্যাতিত মুসলমানদের ইতিহাস আপনারা যদিও বা পত্র পত্রিকায় দেখতে না পান, নেট এবং ইন্টারনেটের মাধ্যমে আপনাদের কাছে জানা আছে, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানদেরকে ধরে তারা হাত কাটে, পা কাটে, শুধু তাই নয়, মুসলমানদের জীবন্ত অবস্থায় তারা মুসলমানদের শরীরের চামড়াকে ছিলে ফেলতেছে,
কুরবানির গরু যেমন আমরা চিনি, কুরবানির সময় যেমন আমরা ছাগল চিনি, তেমনি আজকে বার্মার মুসলমানদেরকে জবাই করা হচ্ছে, তাদের জীবন্ত অবস্থায় চামড়া তুলে নেওয়া হচ্ছে, জীবন্ত অবস্থায় তাদের চক্ষুকে তুলে নেওয়া হচ্ছে এবং মায়ের সামনে মেয়ের সাথে দর্শন করা হচ্ছে। একজন দুজন নয়, একাকারে লাগাতার 8-10 জন পর্যন্ত দর্শন করে সেই মেয়েকে আজকে জবাই করা হচ্ছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, একজন মুসলমানকে তারা শোয়াইয়া তার মাথার উপর হোন্ডা মোটর সাইকেল চালিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের জীবন্ত অবস্থায় মুসলমানদেরকে দাও দাও করা জ্বলন্ত আগুনের মধ্যে তারা আজকে ফেলে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদেরকে ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়ে মুসলমানরা যখন পানি পানি করে চিৎকার করার পরে সেই মুসলমানদেরকে আজকে পেশাব খাওয়াইয়া দিচ্ছে। মুসলমানদের উপর এমন নির্যাতন পৃথিবীর ইতিহাসে আজকে জাতিসংঘ নীরব হয়ে গেছে, অথচ জাতিসংঘ হলো সবচাইতে বড় মানবাধিকার সংস্থা ছিল। সেই মানবাধিকার সংস্থা মুসলমানদের পক্ষে একটি কথা বলার সুযোগ তাদের নাই, ঠিক কিনা বলেন? আজকে সুশীল সমাজ নীরব হয়ে গেছে, আজকে মানবাধিকার কমিশন নীরব হয়ে গেছে, আজকে ওআইসি নীরব, আজকে বিশ্বের বিভিন্ন দেশরা নীরব হয়ে গেছে, এমনকি 157টা মুসলিম রাষ্ট্রপ্রধান পর্যন্ত আজকে নীরব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বিশেষ করে সৌদি আরব, যাদের হাতে হেরমাইন শরীফ আইন, মক্কা মদিনার আমানত, তারা পর্যন্ত আজকে মুসলমানদের এই নির্যাতনে দুর্দিনে নীরব হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? বার্মার সাথে আমাদের সাথে দলীয় ভিন্নতা হতে পারে, আঞ্চলিকতার ভিন্নতা হতে পারে, এলাকার ভিন্নতা হতে পারে, ভাষার ভিন্নতা হতে পারে, সাইজের ভিন্নতা হতে পারে, কিন্তু ইমানের দিক থেকে তারা আমাদের সাথে এক না দুই? সবাই বলুন এক না দুই? কালিমা এক না দুই? আল্লাহর রাসূলের নবুয়তের দিক থেকে তারা এক না দুই? তারা যেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। তারা যে আল্লাহকে মানে, আমরা সেই আল্লাহকে মানি। তারা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমরা সেই আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমানের দিক থেকে, রাসূলের দিক থেকে, কোরআনের দিক থেকে, ইসলামের দিক থেকে তাদের সাথে আমাদের এক কথা রয়েছে, অভিন্নতা রয়েছে, কোনো পার্থক্য নাই। সুতরাং ঈমানের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে সেই বার্মা সহ বিশ্বের সকল মুসলমানদের নির্যাতনের করুণ চিত্রে, নির্যাতনের এই করুণ মুহূর্তে বাংলাদেশের মুসলমান আর ঘরে বসে থাকার সময় নাই, ঠিক কিনা বলেন? এখন মুসলমানরা ঘরে বসে আনন্দ করার সময় নাই। বিজয় দিবস পালন করতেছি, আমাদের দেশ বিজয় হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই জমিনে এখন আল্লাহর কোরআনের বিজয় হয় না, ঠিক কিনা বলেন? এই জমিনে আল্লাহর কোরআনের বিজয় যতদিন হবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনে মুসলমানের কলিজার আগুন নিভবে না, ঠিক কিনা বলেন? যেই কোরআনকে বিজয়ী করার জন্য বিশ্বনবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়েছিলেন। আল্লাহ নবী সম্পদের জন্য নয়, রাসূলুল্লাহ বদরের ময়দানে গিয়েছিলেন জায়গা জমিনের জন্য নয়, একমাত্র কোরআনের বিজয়ের জন্য, ঠিক কিনা বলেন? কোরআনের বিজয়ের জন্য আল্লাহ নবী তাইফে গেলেন, কোরআনের বিজয়ের জন্য আল্লাহ নবী বদরে গেলেন, কোরআনের বিজয়ের জন্য আল্লাহ নবী উহুদ গেলেন, কোরআনের বিজয়ের জন্য আল্লাহ নবী খন্দকে গেলেন, কোরআনের বিজয়ের জন্য আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, শহীদে হুকমি মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদ করলেন। কোরআনের বিজয়ের জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করলেন। কোরআনের বিজয়ের জন্য হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। যেদিন উসমান শহীদ হচ্ছেন, সেদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআনের উপর ওসমানের রক্ত পড়ল। কোরআন এখনো সাক্ষী আছে ওসমানের শাহাদাতের জন্য, ঠিক কিনা বলেন? এই কোরআনের বিজয়ের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধ সহ অসংখ্য যুদ্ধ করলেন। পরিশেষে মুনাফিক আব্দুর রহমান ইবনে মুলজামের হাতে শাহাদাত বরণ করলেন। কোরআনের বিজয়ের জন্য আব্দুল্লাহ বিন জুবাইর শাহাদাত বরণ করলেন হাজ্জাজ বিন ইউসুফের হাতে। কোরআনের বিজয়ের জন্য আমার বন্ধুগণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন কারাবরণ করলেন। কোরআনের বিজয়ের জন্য ইমাম আবু হানিফা খলিফা মনসুরের হাতে বিষ পান করায় শেষ পর্যন্ত
পর্যন্ত শাহাদাত বরণ করতে হয়েছে কোরআনের বিজয়ের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েজিদের সামনে কারবালার ময়দানে শাহাদাত বরণ করতে হয়েছে কোরআনের বিজয়ের জন্য। ইমাম গজালি শাহজুদির বিরুদ্ধে যুদ্ধ করেছেন কোরআনের বিজয়ের জন্য। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিহাদ করেছেন বন্ড নবীর বিরুদ্ধে কোরআনের বিজয়ের জন্য। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খলিফা মুতাসিম বিল্লাহর বিরুদ্ধে জিহাদ করেছেন কোরআনের বিজয়ের জন্য। আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব 50টার উপর জিহাদ করেছেন কোরআনের বিজয়ের জন্য। আমার বন্ধুগণ খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি পিত্তরাজের বিরুদ্ধে জিহাদ করলেন কোরআনের বিজয়ের জন্য। হযরত শাহ মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি সম্রাট আকবরের বিরুদ্ধে সংগ্রাম করলেন কোরআনের বিজয়ের জন্য। আমার বন্ধুগণ একজন দুজন নয়, এভাবে শহীদ হাসানুল বন্না শাহাদাত বরণ করেছেন কোরআনের বিজয়ের জন্য। সৈয়দ কুতুব শহীদ শাহাদাত বরণ করেছেন কোরআনের বিজয়ের জন্য। বাংলার জমিনে অসংখ্য শুহাদা একরাম শাহাদাত বরণ করেছেন একমাত্র কোরআনের বিজয়ের জন্য, ঠিক কিনা বলেন? এবং এই কোরআনের বিজয়ের জন্য বাংলাদেশে এখনো পর্যন্ত অসংখ্য মুজাহিদরা, যাদের কথায় একজন দুজন নয় হাজার হাজার কাফের মুসলমান হয় একমাত্র কোরআনের জন্য ঈমানে পরীক্ষা দিচ্ছে, ঠিক কিনা বলেন? তাদের সবার উদ্দেশ্য কি? কোরআনের বিজয়। কিসের বিজয়? বাংলাদেশে কোরআন কি বিজয়ী হিসাবে আছে? বাংলাদেশে কোরআন কি সংসদ ভবন আছে? বাংলাদেশে কোরআন কি আদালতে আছে? বাংলাদেশে কোরআন কি ক্যান্টনমেন্ট আছে? বাংলাদেশে কোরআন কি সুপ্রিম কোর্ট আছে? বাংলাদেশে কোরআন কি ব্যবসা বাণিজ্য আছে? বাংলাদেশে কোরআন কি অর্থনীতিতে আছে? বাংলাদেশের কোরআন আজকে হাহাকার হয়ে চিৎকার মারতেছে যেই কোরআনের জন্য বিশ্বনবী মার গেলেন, সাহাবা একরাম রক্ত দিলেন, যেই কোরআনের জন্য মুজাহিদরা শাহাদাত বরণ করলেন। আজকে কোরআন বাংলার জমিনে বিজয়ী হিসেবে নাই, পরাজিত হিসেবে আছে। বাংলার জমিনে যদি ভালো করে রান নিতে পারে সাকিব খানের মতো, তার মাথায় মুকুট উড়ে যায়, তার পুরস্কার হয়ে যায়। মুস্তাফিজের মতো মানুষ যদি উইকেট নিতে পারে তার বিজয়ী, তার জন্য মহা পুরস্কারের ঘোষণা হয়। বাংলাদেশে একজন ছোট্ট হাফিজ সাকিব নামক 14টা রাষ্ট্রের মধ্যে প্রধান হওয়ার পরেও সেই হাফিজ কোরআনের কোনো বিজয়ের পতাকা নাই, ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে গানের বিজয়, এই দেশের মধ্যে ব্যবসার বিজয়, এই দেশের মধ্যে মেলার বিজয়, বিজয় মেলা নামক অসংখ্য মেলা আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহর কোরআনের বিজয় এখনো পর্যন্ত হয় নাই, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের বিজয় হবে না, সংসদে কোরআনের বিজয় হবে না, আদালতে কোরআনের বিজয় হবে না, ততদিন পর্যন্ত মুসলমানরা ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যেই কোরআনের বিজয়ের জন্য সাহাবা একরাম ঘরে বসে থাকে নাই, যেই কোরআনের বিজয়ের জন্য তাবিঈন একরাম জিহাদ করেছেন, যেই কোরআনের বিজয়ের জন্য উলামা একরাম জিহাদ করেছেন, সেই কোরআন আজকে আমাদের ঘরে নির্যাতিত হয়ে থাকবে, নিষ্পেষিত হয়ে থাকবে। আমরা কখনো তা মানতে পারি না, ঠিক কিনা বলেন? এই কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য, বাংলার জমিনকে কোরআনের রঙে রঙিন করার জন্য ইমাম হোসেন যেভাবে কারবালার ময়দানে গিয়েছিলেন, ইমাম হযরত আবু বকর যেভাবে জিহাদের ময়দানে গিয়েছিলেন, আপনারা কারা কারা আল্লাহর কোরআনের বিজয়ের জন্য প্রয়োজন আরেকটা কারবালায় যেতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও। আরো জোরে বলুন আমিন। হাত নামায়। আমার বন্ধুগণ, কোরআনের বিজয় আপনারা চান কি চান না? কোরআনের বিজয় হলে কোরআনের কাছে আসতে হবে। দূরে থেকে বিজয় চাওয়া যায়? আমি আপনাদের সামনে কোরআন তুলে ধরলাম। যারা যারা কোরআনের বিজয় চান তারা সবাই 1 মিনিটের জন্য দাঁড়ান, দাঁড়িয়ে সামনের দিকে চলে আসেন। পিছনে অনেক লোকেরা বসতে পারতেছে না। আল্লাহর কোরআন আমি ধরে রাখলাম, কোরআনের সামনের দিকে চলে আসেন। যার সামনে সামান্য জায়গা খালি থাকবে সেখানে শয়তান বসবে। এটা আমার কথা না, রাসূলের কথা। কারো সামনে যাতে শয়তান বসতে না পারে সামনের দিকে সবাই চলে আসেন। আল্লাহর কোরআন আমি ধরে আছি, আর মুখে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির আওয়াজ হচ্ছে না, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা,
আসমান বলে এক আল্লাহ, জমিন বলে আল্লাহ, আমি আপনি সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। পানি পানি রব উঠিবে, পানি কোথাও মিলবে না, পানি পানি রব উঠিবে, পানি কোথাও মিলবে না। শরবত দিও কাউসার দিও, দিও মাবুদ রব্বানা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, সবার কাছে সেই সূরাটা জানা আছে। সূরাটার নাম হলো সূরাতুন নাসর। সবাই বলেন সূরাতুন নাসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, সূরাটা হলো মাদানী। কোরআনে কারীমের কিছু সূরা আছে মাক্কি, কিছু সূরা আছে মাদানী। নবীজির হিজরতের আগে যেগুলো নাজিল হলো সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি। যেমন আমাদের দেশে 71 আগে জন্ম হলে একরকম, পরে জন্ম হলে আর একরকম, ভিন্নতা আছে না? অনুরূপভাবে কোরআনে কারীম মাদানী সূরা হচ্ছে যেগুলো হিজরতের পরে নাজিল হলেন। রাসূলুল্লাহর মাদানী সূরা। কোরআনে কারীমের সূরার সংখ্যা হলো 100 কয়টা? জবান খুলে বলুন না কয়টা? আপনারা জিন্দা না মুর্দা? মৃত না জীবিত? জীবিত হলে আওয়াজ করতে হবে, আর না হলে আমি মনে করব আপনারা মরে গেছেন, ইন্না লিল্লাহি বলুন। যারা জীবিত তারা আওয়াজ করেন। কোরআনে কারীমের সূরা কয়টা? 100। মাশাআল্লাহ, এই লোকের জ্ঞানী শিক্ষিত ভদ্রলোক, আলহামদুলিল্লাহ। এই তো সবাই জানে। আমাদের দেশের ছেলেরা উইকেটের হিসাব থাকে, রানের হিসাব থাকে, গোলের হিসাব থাকে, কোরআনের হিসাব থাকে না। কোরআনে কারীমের মোট সূরা কয়টা? 114টা সূরার মধ্যে এই সূরাটা হলো 110 নম্বর সূরা। এটা কয় নম্বর সূরা? ক্রমিক সংখ্যা 110। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3। কয়টা আয়াত? আপনাদের সামনে একটু আগে এই দেশের পরিস্থিতি নিয়ে, এই সুন্দর আয়োজন নিয়ে কি সুন্দর গজল সঙ্গীত পরিবেশনা করলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব এবং আগামী মাসে ওনার ভারতের প্রোগ্রাম শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী, যার কণ্ঠে না শোনার সাথে সাথে মানুষের ঈমান বেড়ে যায়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন যেই জিহাদি গান শোনার সাথে সাথে মুজাহিদের ঈমান বেড়ে যায়, আমাদের দেশের কবি নজরুলের সেই ভূমিকা নিয়ামতুল্লাহ নিজামী এত সুন্দর কবিতা উপস্থাপন করে আমাদের কলিজাকে ঠান্ডা করলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আল্লাহ যেন রসুলের যুগে যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের যুগে আল্লাহর নবী ওনার জন্য একটা মিম্বার তৈরি করেছিলেন শুধুমাত্র নাত পরিবেশন করার জন্য, হাসান বিন সাবিত, এবং তার জন্য দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহ তুমি জিব্রাইলের মাধ্যমে ওনাকে সাহায্য করো। আমরাও দোয়া করি আল্লাহ তুমি কুদরতিভাবে এই সঙ্গীত শিল্পী যিনি সঙ্গীতের মাধ্যমে বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে, মুসলমানদের কলিজাকে ঠান্ডা করতেছে, আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া নসিব করে দেন, বলুন আমিন। আমি যে সূরাটা তেলাওয়াত করলাম সূরাটার নাম কি? সূরাটার নাম কি? আমরা প্রথমে সূরাটার অনুবাদ জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
ইজা হরফে শর্ত, যখন যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু আল্লাহর বিজয়, ওয়া রাআইতান নাসা হে নবী আপনি দেখতে পাবেন মানুষজন ইয়াদখুলুনা প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহি দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, আফওয়াজান দলে দলে, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। তখন আপনি তিনটা কাজ করবেন। আলফা উলি তাকিব, এই ফা তাকিব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন। এক নাম্বার হলো ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি রব্বিকা আপনার রবের প্রশংসা আদায় করুন, ওয়াস্তাগফিরহু তিন নাম্বার হলো আপনি ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াবান মেহেরবান। জোরে বলুন আমিন। এই সূরাতুন নসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ী দিবসের দিন কি কি করতে হবে, বিজয়ীর মাসের মধ্যে কি কি করতে হবে সবকিছু কর্মসূচি ঘোষণা করে দিলেন। বিজয়ী দেওয়ার মালিককে, জোরে বলুন না কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরান 3 নম্বর পারা 26 নম্বর আয়াত 5 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পৃষ্ঠায় বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী আপনি বলে দিন, আল্লাহ হলেন সকল পৃথিবীর রাজাদিরাজ। আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়, যার থেকে চায় ক্ষমতা ছিনিয়ে নে। ঠিক কিনা বলেন? আমরা হাজারো পরিকল্পনা করি, 171 পর্যন্ত আমরা এই দেশে থাকবো, আমাদের বিজয় থাকবে। আল্লাহ বলেন না, তোমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না, আমি আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে। ঠিক কিনা বলেন? ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা থেকে ছিনিয়ে নেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাতিকে ক্ষমতা দিলেন এবং বললেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি ক্ষমতা দিয়ে দেখি কিরকম আমল তারা করে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। নবী আপনাকে আমি স্পষ্ট বিজয় দেব। কেন? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ীর নামে আলাদা একটা সূরা নাজিল করলেন, সূরাতুল ফাতাহ 26 নম্বর পারায়। আবার বিজয়ের পরবর্তী কর্মসূচি দিয়ে আরেকটা সূরা নাজিল করলেন, সূরাতুন নাসর। সূরাতুন নাসর 30 নম্বর পারায় 110 নম্বর ক্রমিক সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। অসংখ্য তাফসিরে সূরার শানে নুজুল অনেক লম্বা এসেছে। তাফসিরে বাইজাউই কাশাফ, তাফসিরে রুহুল মাআনি, তাফসির ইবনে কাসির, অসংখ্য তাফসির আমি দেখেছি এই সূরার তাফসিরের ব্যাপারে, শানে নুজুলের ব্যাপারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মক্কার মধ্যে ছিলেন, আল্লাহর নবী সুন্দর করে ইবাদত করতে পারতেন না। নবীজি যখন কাবা শরীফে সিজদা করতে লাগলেন, এমন সময় নবীজির মাথার উপর কাফেররা নারী বুড়ি দিয়ে, উঠের নারী বুড়ি দিয়ে নবীজিকে বেইজ্জত করলো। অনেক লম্বা ঘটনা, আমি মূল কথার দিকে যাচ্ছি। শেষ পর্যন্ত কাফেররা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর হলো আজীবন কারাবন্দী করতে হবে, 2 নম্বর হলো হত্যা করতে হবে, 3 নম্বর হলো তাকে দেশান্তর করতে হবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কি সুন্দর করে বলে দিলেন, সূরাতুল আনফাল, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তারা পরিকল্পনা নিল মুহাম্মদ রাসূলুল্লাহকে লিয়ুসবিতুকা আজীবন কারাবন্দী করতে হবে, আও ইয়াকতুলুকা হত্যা করতে হবে, আও ইউখরিজুকা দেশান্তর করতে হবে। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, তাদের 3টার চাইতে 3টার মধ্যে যে কোনো একটা বিপদে থাকতে হবে। কোরআনের কথা বললে আজীবন কারাবন্দী থাকতে হবে। ঠিক কিনা বলেন? এখনো আছে কি নাই?
লিয়ুসবিতুকা, আজীবন কারাবন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হামলা দিয়ে হত্যা করবে, ফাঁসির মঞ্চে দিবে, ঠিক কিনা বলেন? আও ইউখরিজুকা, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দিবে। কিয়ামত পর্যন্ত কোরআনের কথা যারা বলবে তাদের উপর বিপদ কয় শ্রেণীর? বলেন না কয় শ্রেণীর? এক তো সব সময় কারাগারে থাকতে হবে, ঈদ যাবে, কোরবান যাবে কারাগারে, এমনকি নিজের জনম দুঃখিনী মাও যদি মারা যায় সেই কারাগার থেকে মুক্তি পাবে না। কারাগার থেকে মাত্র পেরেলে মুক্তি দিয়ে 2-4-5 ঘন্টা এসে তাকে জানাজা পড়তে হয়। লিয়ুসবিতুকা, আজীবন তাদেরকে কারাবন্দী করবে। এটা আমার কথা নয়, রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজকে যে কোরআনের কথা বলার কারণে এইভাবে করে কারাবন্দী করা হয়, এগুলো কি অপরাধ নাকি অপবাদ? বলেন না সবাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দিয়েছিল সেভাবে আজকেরটা হলো অপবাদ। অপবাদের একমাত্র একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই, দলীয় কারণে নয়, রাজনৈতিক কারণ নয়। আল্লাহর কসম, আমার হাতে কোরআন, এই কোরআন ধরে আমি বলতেছি, কোরআন আমার হাতে, কোরআনে কারীমের আয়াত দিয়ে আমি বিস্তারিত বলতেছি, শুনুন মন দিয়ে। আমি যখন প্রথমে চট্টগ্রাম শহরে এক জায়গায় ছিলাম, একটা মানুষ দেখলাম, তাকে ডাকলাম, তোমার নাম কি? সে বলল, আমার নাম আব্দুর রহমান। তোমার আব্বার নাম কি? এই কথা বলার পর চোখের পানি ফেলে দিল। আব্বার নাম বললে চোখের পানি ফেলার কি কারণ? তিনি বলে দিলেন, হুজুর, আমার আব্বার নাম হলো হরেন্দ্র, আমার নাম ছিল প্রদীপ কুমার দাস। বাড়ি কোথায়? এক জায়গায় বললেন। বললাম, তুমি প্রদীপ কুমার দাস থেকে কেমনে মুসলমান হয়েছে, আব্দুর রহমান হয়েছ? তিনি বলা শুরু করলেন, হুজুর, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন কোরআনের জন্য কিভাবে কারাবন্দী হতে হয়। এটা দৃষ্টান্ত দেওয়ার জন্য আমি বলতেছি। হুজুর, আমি একটা দোকানে ছিলাম, আমার আব্বা কোটিপতি ছিল, 3টে দোকান ছিল, 3 ভাইকে 3টে দোকান দিয়েছিল। আমি হোটেলের ম্যানেজার ছিলাম, আমার পাশে একটা পানের দোকান ছিল, ওই পানের দোকানদার মুসলমান ছিল, সারাক্ষণ একটা কোরআনের ক্যাসেট বাজাতো। আমি হিন্দুর ছেলে, কেসে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতাম। আল্লাহু আকবার। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কার কাছে চালাচ্ছ? তিনি বলতে লাগলেন, একটা বাংলাদেশের একজন বড় মুফাসসির, যার কোরআনের কথা শুনে মানুষ আর সহ্য করতে পারে না। তার থেকে আমি জিজ্ঞাসা করলাম, নাম কি? তিনি বললেন, যার কোরআন প্রত্যেক দিন শুনো তিনি হলেন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। আল্লাহু আকবার। তিনি বললেন, আমি হিন্দুর ছেলে, কেসে বসে থাকতে পারি না, জ্বর জ্বর করে আমার চোখ থেকে পানি পড়ে যায়, নিজেকে আর ধরে রাখতে পারি না। আমার বন্ধুগণ, এইভাবে দিন যাচ্ছে, মাস যাচ্ছে, শেষ পর্যন্ত দোকানদারকে বলল, ভাই আমাকে সেই আলেমকে একদিন দেখাও, আমি আর সহ্য করতে পারি না। বলে যে 2001 সালে আউটার স্টেডিয়ামে চট্টগ্রামে তিনি আসবে, তুমি তখন যাবা। এই দেরি হচ্ছে, তিনি আর সহ্য করতে না পারে পাশের একজন আলেমকে বলে দিলেন। উনি আর তার আব্বাকে বললেন। আব্বা শেষ পর্যন্ত তাকে হাত পা বেঁধে ঘরের মধ্যে বন্দি করে রাখলেন 3 মাস পর্যন্ত। পরিশেষে তাদের ধর্মীয় কিতাব মাথার উপর দিয়ে শপথ করালেন, তুমি আর কোরআন শুনবে না। কিন্তু সে বলতেছে, আমি আর সহ্য করতে পারি না। আমি যখনই রাত্রে ঘুম যাই, তখনই আমি স্বপ্নের মধ্যে এক সুন্দর আলেম, এক নুরানি চেহারাওয়ালা আলেমকে দেখতে পাই। তিনি আমাকে বলে, প্রদীপ, তুমি রাস্তায় রাস্তায় কাঁদিও না, আমার সাথে চলো। আমার হাত ধরে তিনি আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর একটা বিশাল ফুল বাগান আমাকে দেখালেন। ওই ফুল বাগান থেকে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার হাতে কোরআন, আমি যা বলতেছি সব সেই ব্যক্তির কথা বলতেছি, হুবহু ডাইরেক্ট নারেশন। সে বলতেছে, আমি যখন গেলাম চতুর্দিকে ফুল বাগান। এটা 2001 সালের কথা বলতেছি, এখন চলে 2016 সাল। বন্ধুগণ, সেই বলতে চোখের পানি ফেলে দিয়ে বলল, ফুলের বাগানে ঢুকালো, বিশাল বিশাল বাগান দেখালো। তিনি বলতেছে, আমি আল্লাহর কোরআনের খেদমত করার কারণে আল্লাহ জান্নাতে এই নিয়ামতগুলো আমাকে দান করেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, এবার তিনি নীরব রইলেন। আউটার স্টেডিয়ামে যখন 2001 সালে আসলো, 31 ডিসেম্বর 2001 সালের কথা আপনারা যারা জানেন মনে করতে পারেন। এবার ক্যাশ থেকে ওই ছেলে কোনো লুঙ্গি কোনো কিছু নিয়ে আসে নাই, পরনের কাপড় যা ছিল তা নিয়ে চলে আসলেন। সংক্ষেপ বলতেছি, চলে আসার পরে তাফসিরের মাহফিলে মাঠের এক জায়গায় বসলেন।
বসার পরে 7:30 বাজে যখন সে আলেম দাঁড়ালেন, সাথে সাথে ওই প্রদীপ কুমার দাস মাঠ থেকে এমন জোরে একটা লাফ দিলেন, আল্লাহর কসম আমি বারবার স্বপ্ন দেখেছি আজকে স্টেজে যিনি কোরআন নিয়ে বসেছেন তাকে। তিনি মাঠের মাঝখান থেকে দূরে চলে আসলেন, স্টেজের উপর উঠে বসলেন। আল্লামা সাঈদী সাহেব যখন কোরআনে কারীমের আলোচনা শেষ করলেন, সাথে সাথে উঠে কলিজার সাথে জড়িয়ে ধরে বলল, হুজুর আমি একটা হিন্দুর ছেলে, আমি প্রদীপ কুমার দাস, আমি অনেকবার আপনাকে স্বপ্ন দেখেছি। আমি রাস্তায় বসে বসে যখন কাঁদতেছি, আপনি আমার হাত ধরে তুলে নিয়ে আপনি আমাকে একটা ফুল বাগানে নিয়ে গিয়েছিলেন। আমি স্বপ্নের সাথে বাস্তবতার সাথে মিলে দেখতেছি আপনি সেই মুফাসসির যার কোরআনের আয়াত আমি প্রত্যেক দিন সকালবেলা হিন্দুর ছেলে হয়ে কেসে বসে বসে শুনতাম। সুতরাং যেভাবে স্বপ্নের মাধ্যমে আপনি আমাকে সুন্দর একটা বাগান দেখালেন, আজকে আমাকে কলমা পড়াইয়া দেন। আল্লামা সাঈদী সাহেব বললেন, তুমি তাড়াতাড়ি এফিডেভিট করে আসো, আগামী পরশুদিন তোমাকে করাবো, কালকে কোর্টে গিয়ে এফিডেভিট করাও। সব কিছু এফিডেভিট করায় তারপরের দিন কালমা শিখাইয়া দিলেন, কলমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তোমার নাম কি? বলে প্রদীপ কুমার। আমি সাঈদী সাহেব আজকে থেকে তোমার নাম দিলাম আব্দুর রহমান। সুবহানাল্লাহ। ওর আল্লামা সাঈদী তিনি হলেন নায়েবে রাসূল, সূরতে সিরাতে তিনি খোদার মাকবুল। ঠিক কিনা বলেন? আল কোরআনের তাফসীর করেন 50 বছর একটানা, আসতেছে ইসলামী জামানা, বেঈমানি মুনাফিকি চলবে না ভাই, চলবে না, আসতেছে ইসলামী জামানা। ঠিক কিনা বলে? ওনাকে আজীবন কারাবন্দী করা হচ্ছে একমাত্র অপরাধ নাকি অপবাদ? সুতরাং আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদেরকে তিনটার চাইতে একটা বিপদ হবে, হয়তো তাদেরকে কারাবন্দী হতে হবে। বিশ্বনবী 3 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে ছিলেন, কারাবন্দী হয়েছিলেন। আজকে মুসলমানরা আমরা আরামের সহিত খানা খাচ্ছি, আরামের সহিত চলাফেরা করতে, তিনটার একটাও যদি না হয় মনে করতে হবে আমার একটা কাটি, আমার ইমান কাটি হচ্ছে না। হয়তো কোরআনের জন্য জেলে যেতে হবে, না হয় কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে হবে, না হয় কোরআনের জন্য দেশ ত্যাগ করতে হবে। আপনারা রাজি আছেন নাকি? আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করে, বলুন আমিন। রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে 3 বছর জেলখানায় ছিলেন। শেষ পর্যন্ত নবীজি গেলেন মক্কা শরীফ থেকে কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফে যাওয়ার সময় নবীজি একটা দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত। আল্লাহর নবী বললেন, নবী আল্লাহ তুমি আমাকে আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, তুমি আমাকে প্রবেশ করাও সত্য সহকারে, বের করাও সত্য সহকারে। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আমার হাতে রাষ্ট্র ক্ষমতা দান করো, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কারণ আমি বিশ্বনবী মক্কার মধ্যে এখন পরাজিত, আমার কাছে স্বাধীনতা নাই, আমার কাছে বিজয় নাই, সেজন্য আমি ইসলামের আইন কায়েম করতে পারতেছি না, কোরআনের বিধান কায়েম করতে পারতেছি না। আয় আল্লাহ আমাকে রাষ্ট্র শক্তি দাও, রাষ্ট্র ক্ষমতা দাও। আমরা আজকে মনে করি রাষ্ট্র ক্ষমতা ইসলামের জন্য জায়েজ নাই, নির্বাচন ইসলামের জন্য না জায়েজ নাই। ইসলাম মানে হলো তসবিহ পড়া, ইসলাম মানে হলো পানি পড়া দেওয়া, ইসলাম মানে হলো ফু দেওয়া, ইসলাম মানে হলো লাঠি নিয়ে মাথা নিচু করে হাঁটা, ইসলাম মানে হলো চিল্লে দেওয়া। আল্লাহর কসম এগুলো অর্থ ইসলাম নয়। পানি পড়া দিয়ে ইসলাম কায়েম হবে না, তসবিহ দিয়ে ইসলাম কায়েম হবে না, পট্টি দিয়ে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম করতে হলে বদর এবং উহুদের মধ্যে যেতে হবে। ঠিক কিনা বলেন? পানি পড়া এবং তসবিহ দিয়ে জমিনে কি কায়েম হবে কোরআন? কোরআন বিজয় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কোরআন বিজয়ের জন্য কোন দেশে? কোন দেশে গেলেন? মদিনা শরীফে গেলেন।
নবীজি মদিনা শরীফে যাওয়ার সময় চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আর বলতেছেন, কাবা তুমি আমার হৃদয়ের ভালোবাসার কাবা। মক্কাবাসীরা যদি আমাকে বের করে না দিত, অবশ্যই আমরা মক্কা থেকে বের হতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মদিনা গেলেন। মদিনা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মদিনা সনদ করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। নবীজির হিজরতের বয়স যখন 6 হলেন, নবীজি স্বপ্ন দেখলেন আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন কাবা শরীফ তাওয়াফ করতেছে। আমার বন্ধুগণ, সূরাতুন নাসরের শানে নুজুল বলতেছি, আল্লাহ নবী যখন স্বপ্ন দেখলেন কাবা শরীফ তাওয়াফ করতেছেন, বুখারী শরীফে আছে আল্লাহ নবীদের স্বপ্নগুলো ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছিলেন নিজের সন্তানকে জবাই করতে, নিজে অবশ্যই সেটা করলেন। আল্লাহর নবী যেভাবে স্বপ্ন দেখলেন বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা আমি স্বপ্ন দেখেছি কাবা শরীফ তাওয়াফ করতেছি। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, আপনি যা স্বপ্ন দেখলেন তা বাস্তবায়ন করুন। নবীজি 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন। যখন হুদায়বিয়া নামক জায়গায় গেলেন, হুদায়বিয়ার জায়গায় যাওয়ার পরে রাহমাতুল্লিল আলামিন সেখানে বললেন, আমার আলী রে, তুমি গিয়ে একটু খবর নিয়ে আসো মক্কার পরিবেশ কেমন। আলী বলল, না আমি যেতে পারবো না, ওমরকে পাঠানো। ওমর বলল, না আমাকে ভয় পাই। সবাই মিলে ওসমানকে পাঠালেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মক্কা শরীফে গেলেন মক্কার পরিবেশ জানার জন্য। সবাই মিলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে মেহমানদারি করলেন। এদিকে কাফেররা খবর দিল ওসমানকে জবাই করে ফেলেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবীজি সবাইকে ডাকলেন। আমার ওসমানকে হত্যা করা হয়েছে, তোমরা কারা কারা ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। নবীজির হাতে হাতে 1 জন 2 জন নয়, 1400 সাহাবায়ে কেরাম সবাই শপথ নিলেন। সুবহানাল্লাহ। কিসের শপথ? ওসমান হত্যার প্রতিশোধ, যেটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার কথা ঘোষণা করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। অনেক লম্বা ঘটনা। ওসমানকে বাঁচানোর জন্য তোমরা কারা কারা প্রতিশোধ নিবে রাজি হও। আল্লাহ বললেন, সাহাবারা নবী আপনার হাতে তারা যখন শপথ করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদের হাতে শপথের মধ্যে ছিলাম। কার হত্যা প্রতিশোধ? ওসমান হত্যার প্রতিশোধ। ওসমান একজনের জন্য সকল সাহাবায়ে কেরাম যেমন হত্যার প্রতিশোধ নিতে প্রস্তুত হলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে সকল ঈমানদার রাস্তাঘাটে আন্দোলন করেছে, ঠিক কিনা বলেন? সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলেন, দলীয় কারণে নয়, রাজনীতির কারণে নয়। কিসের কারণে বলেন না? কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। আমার বন্ধুগণ, আমার সাথে আপনার সাথে দলীয় ভিন্নতা থাকতে পারে, সাইজের ভিন্নতা থাকতে পারে, রঙের ভিন্নতা থাকতে পারে, এলাকার ভিন্নতা থাকতে পারে, কিন্তু কোরআনের দিক থেকে আমরা 1 না 2। যে পার্টি করুন না কেন, যে রাজনীতির সদস্যতা করুন না কেন, সবাই পায়ে ধরে বলি, ভেদাভেদ বলে গিয়ে আল্লাহর কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যান। কোরআনের জন্য যদি ঐক্যবদ্ধ হন, এই কোরআন আপনার কবরে হাসরে সবখানে নাজাতের জন্য সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার জন্য প্রতিশোধের জন্য যখন রাসূলুল্লাহ শপথ নিলেন, শপথ নেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলেন ওসমান আসতেছে মক্কা শরীফ থেকে। ইতিহাস আপনাদের জানা আছে, আমি শুধু ইতিহাস স্মরণ করে দিচ্ছি। বিজয় দিবস কিভাবে পালন করতে হয়, কোরআনের বিজয় কখন আসবে, সেই কথার জন্য আমি এই শান নজুল তুলে ধরলাম। ওসমান যখন আসতেছে, সাথে আনতেছে আমর ইবনে সুহাইল সহ মক্কার কিছু কাফের, এসে রাসূলুল্লাহর সাথে হাজির। রাসূলুল্লাহকে বলতেছেন, আমরা আপনাকে এই বছরে মক্কায় যেতে দেব না, আগামী বছর আপনার যাবেন, তবে আপনাদের সাথে আমাদের চুক্তি হতে হবে। একটা চুক্তি লিখলো। মক্কার কাফেররা যখন চুক্তি লেখা শুরু করলো, চুক্তির শুরু দিয়ে লিখে দিলেন মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে কুরাইশদের সাথে চুক্তিনামা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে শুরু করলেন। কাফেররা প্রস্তাব দিল, আমরা তো মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না, রাসূলুল্লাহ মানলে তো আর চুক্তি করা লাগতো না, রাসূলুল্লাহ মানি না বলে আমাদের এই সমস্যা হয়েছে। মুহাম্মদ
রাসূলুল্লাহ কেটে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আলী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রয়োজনে আমার হাত কাটতে পারেন, আমি এই হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দ কাটবো না। বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রতি কি মায়া, কি ভালোবাসা, প্রয়োজনে জান যাবে, জীবন যাবে, আল্লাহর নবীকে অপমান করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে নেতার বিরুদ্ধে কোনো কথা হলে 7 বছর মামলা হয়ে যায়, সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে কোনো মামলা হয় না, ঠিক কিনা বলেন? এই বিশাল মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, নেতার বিরুদ্ধে বললে যেমনে মামলা হয়, আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন করতে হবে, ঠিক কিনা বলেন? এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা বলবে তাদেরকে টানে জিহ্বা বের করে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? নবীর দুশমনরা জমিনে থাকার অধিকার আছে? জমিন কার? হুকুম চলবে কার? আইন চলবে কার? আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলবা জমিনে থাকা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি আস্তে করে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখো। আমি যেমনি রাসূলুল্লাহ তেমনি আব্দুল্লাহ। আলী বলল, আমার পক্ষে সম্ভব নয়। রাসূল বললেন, আপনি আলী আমাকে দেখাই দাও কোন জায়গায় রেখেছো মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখাই দিলেন, আল্লাহ নবী নিজে কেটে দিলেন। আল্লাহ নবী বলেন, আমি কাগজে থাকলে যেমন রসুল, আরশে আজিমে রসুল, লৌহে কলমে রসুল, আসমানে রসুল, সব জায়গায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং কাগজে না থাকলে কোনো অসুবিধা না। সুবহানাল্লাহ বললেন না? কি উদার নীতি বিশ্ব নবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে কেটে দিলেন। চুক্তি করতে লাগলো, মক্কার কোন কাফের যদি মদিনা আসে, মক্কার কোন কাফের মদিনা আসলে ফেরত দিতে হবে, মদিনার কোন মুসলমান যদি মক্কায় যায় ফেরত দেওয়া যাবে না। এই চুক্তিগুলো পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চুক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম বিরোধী চুক্তি আমরা মানব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে এই আয়াত নাজিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য প্রকাশ্য বিজয় নাজিল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘরে চলে গেলেন। তারপরে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। কাবা শরীফে যখন ঢুকতে চাইলেন, যার হাতে কাবা শরীফের চাবি সে দিল না, রাসূলুল্লাহকে অপমান করলো। অপমান করার পরে রাসূলুল্লাহ চলে গেলেন। 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবা একরাম নিয়ে বীর দর্পে যখন মক্কায় প্রবেশ করলেন, 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে গেলেন। গিয়ে বলতেছেন, আমার সেই কাবা শরীফের চাবিওয়ালা কই? ডাকলেন, তুমি গতবারে আমাকে কাবা শরীফে ঢুকতে দাও নাই, আমাকে বেইজ্জত করেছো, তার পরিণাম কি হবে? তিনি কাঁদতেছেন। আল্লাহর হাবিব বললেন, তুমি আমাকে কাবা শরীফে ঢুকতে দাও না, বেইজ্জত করেছো। আমি বেইজ্জতের পরিবর্তে তোমাকে বেইজ্জত করব না, আমি বেইজ্জতের পরিবর্তে তোমাকে ইজ্জত দিব। আজকে থেকে তুমি উসমানের হাতে, কিয়ামত পর্যন্ত তোমার পরিবারের হাতে চাবি দিয়ে দিলা। বিজয় দিবস জাদুল মাআদ কিতাবে লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দিবসের দিন 3টা কাজ করলেন। 1 নম্বর কাজ হলো, যে উট দিয়ে রাসূলুল্লাহ মক্কার ভিতরে ঢুকলেন, নবীজি আস্তে করে মাথা নিচু করে ফেললেন। কারণ বিজয় করার মালিক কোনো মানুষ নয়, কে? সুতরাং বিজয় পাওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে মাথা নিচু করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি 2 নম্বর কাজ করলেন, উম্মে হানির ঘরে ঢুকে 8 রাকাত নামাজ আদায় করলেন বিজয় দিবসের দিন। আল্লাহর নবী 3 নম্বর কাজ করলেন, মক্কার কাফেরদের সামনে ভাষণ দিতে লাগলেন, হে মক্কার কাফেররা, তোমরা আমাকে নির্যাতন করে জমিন থেকে বিদায় করে দিয়েছ, আমার সুমাইয়াকে লজ্জাস্থানে তীর ঢুকাইয়া দিয়া এই মক্কার জমিন থেকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দিনের সকালে বিকেলে সারাদিন পিটিয়েছ। বেলাল যখন পিটাকে কি অসহ্য হয়ে যেত, বেলালকে মৃত্যু মনে করে তোমরা জমিনে ফেলে রেখেছিলা। বেলাল হুঁশ হবার সাথে সাথে যখন কালিমা পড়ে দিত, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ার সাথে সাথে বেলালের জবান যাতে নষ্ট করে ফেলো, ফুড়ে ফেলো, বেলালের জবানের ভিতরে খয়লা ঢুকাইয়া দিয়েছিল। হযরত বেলালের জবান বন্ধ হয়ে গিয়েছিল। বেলাল আবার হুঁশ হয়ে কলমা পড়তে না পারে, শুধু বলতো আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে চিৎকার করত। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা আগুনের কয়লার উপর শোয়াইয়া রেখেছো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা শেষ করে দিয়েছো। আল্লাহর নবী যখন কলমা পড়ে বেলাল যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন আযিন ইয়া বেলাল, বেলাল তুমি আযান দাও। বেলাল যখন আযান দিলেন, সাহাবা একরাম অভিযোগ করলেন অনেকজনে বেলালের মুখ জিহ্বা কাটা, বেলাল আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে না। আল্লাহ নবী বললেন আমার বেলাল যখন তোমার বিরুদ্ধে আপত্তি করতেছে, আযান তুমি না দাও, আরেকজনকে মুয়াজ্জিন বানাইয়া দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন নবীর কাছে, নবীজি আপনি তাড়াতাড়ি বেলালকে দিয়ে আবার আযান দেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে বেলালের আযানের চাইতে মধুর শব্দ আর কিছু না। আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবা। আল্লাহ নবী যখন মেরাজ শরীফে গেলেন, জান্নাতে গেলেন, জান্নাতের আগে আগে নবীজির আগে আগে বেলালের জুতার আওয়াজ। বেলালের আওয়াজ শুনে নবীজি দুনিয়ায় এসে বললেন বেলাল এমন কি আমল করেছো, আমি জান্নাতে যখন হাঁটতেছি আমার আগে আগে তোমার জুতার আওয়াজ। বেলাল বলল নবীজি আপনি তো জানেন আমার আমল কি, সবগুলো আপনার কাছে প্রকাশ, এমন কোনো আমল নাই। যখনই আমার উযু ভেঙে যায় তাড়াতাড়ি উযু করে আমি নামাজ পড়ি। আল্লাহর নবীর সামনে বেলাল আস্তে করে পিঠ তুলে দিলেন, দেখা গেল পিঠের মধ্যে গর্ত গর্ত। বেলাল এগুলো কিসের গর্ত? আল্লাহর নবীর সামনে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আনার অপরাধে আমাকে আগুনের উপরে শোয়াইয়া দিয়েছিল, আগুনের কয়লা আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছিল। আমার বন্ধুগণ, বেলালের নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন 20 নম্বর পারা সূরাতুল কসস 5 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীমের এই আয়াত খুলে দেখুন 20 নম্বর পারা সূরা কসস 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম, আমি ইরাদা করলাম যারা বেলালের মতো নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, আমি রব্বুল আলামিন একদিন না একদিন সেই মজলুমের হাতে দেশের ক্ষমতা তুলে দেব। এই দিন বেশি দিন নয়, সব সময় রাত থাকে না, রাতের পরে দিন হয়, ঠিক কিনা বলেন? সব সময় অমাবস্যা থাকে না, অমাবস্যার পরে অবশ্যই আলো আসবে, ঠিক কিনা বলেন? নির্যাতনের স্টিম রুলার যখন বেশি চলে মনে করতে হবে এই নির্যাতনের পরে ইসলাম বিজয় হবে। বার্মার মুসলমানদের এই করুণ দৃশ্য, এই করুণ নির্যাতনের পরে অবশ্যই স্বীকার করতে হবে এমন একদিন আসবে বার্মার আকাশে বাতাসে ইসলামের পতাকা পথ করে উঠবে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনেও যারা ঘরহারা বাড়িহারা নির্যাতিত নিষ্পেষিত, এই আয়াত সাক্ষী একদিন না একদিন তাদেরকে আল্লাহ ক্ষমতা তুলে দিবেন, ঠিক কিনা বলেন? সেই দিন বেশি দিন নয়, বাংলাদেশের আকাশে বাতাসে ইসলামের পতাকা উঠবে, ঠিক কিনা বলেন? নবীজি বললেন বেলাল, সাহাবা ইকরাম, আমার মক্কাবাসীরা তোমরা আমার উপরে নির্যাতন করেছো, আজকে বিজয় দিবস, তোমরা কি ইচ্ছে করো? তখন সাহাবা ইকরাম বললেন, কাফেররা বললেন আনতা আখুন করিম ওয়া ইবনুন করিম, আপনি হলেন সবচেয়ে ভদ্র ছেলে, ভদ্র ভাই, আমাদের সাথে ভদ্র আচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে থেকে তোমাদের আমার কোনো প্রতিশোধ নাই, আমি রাসূলুল্লাহ সবাইকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর বিজয়। 1 নম্বরে নামাজ পড়া, 2 নম্বরে তাসবিহ পড়া, 3 নম্বর মাফ চাওয়া, মাফ করে দেওয়া। বিজয় দিবসের আমাদের গান এবং নাচ না দিয়ে আমাদেরকে আল্লাহর দরবারে নামাজ পড়তে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন। এই দেশটা এক সময় মুঘল সাম্রাজ্য ছিল, মুঘল সাম্রাজ্য থেকে ব্রিটিশরা দখল করে নিয়েছে। উইলিয়াম পার্ক একটা কেন্দ্র করে, দুর্গ করে, সেখানে মুসলমানদেরকে ব্যবসা কেন্দ্র হিসাবে করে ভারত পাকিস্তান উপমহাদেশকে তারা দখল করে নিলেন। আমার বন্ধুগণ, সেই মুঘল সাম্রাজ্য, সেই ব্রিটিশ থেকে
আমি 2 মিনিটে শেষ করতেছি ভাই। সেই ব্রিটিশ থেকে বাংলার জমিন কিভাবে ক্ষমতা আসলো, কিভাবে ইসলাম বিজয় হলো দেখেন। 2 নেশন থিওরি, 2 জাতি তত্ত্ব একটা সূত্র হলো, সেই সূত্রের মধ্যে ভাগ করে দেওয়া হলো পাকিস্তান এবং ভারতের মধ্যে হিন্দুস্তান, 2 স্থানের মধ্যে যে দেশের মধ্যে হিন্দু বেশি থাকবে সেটা হিন্দুস্তান হবে, যেই দেশে মুসলমান বেশি থাকবে সেটা পাকিস্তান হবে। আমার বন্ধুগণ, এবার 30% হিন্দু ছিল, 30% মুসলমান ছিল। এই বাংলার জমিনে 70% হিন্দু ছিল। আল্লাহর ওলিরা এই জমিনে এসে মেহনত করে 30% হিন্দুকে 70% হিন্দুকে 70% মুসলমান বানালেন। যৌন আলী কারামত আলী একজনে 90 লাখ মুসলমান বানালেন। পরিশেষে মুসলমানদের সংখ্যা যখন বেড়ে গেল, এই দেশটা পাকিস্তানের অধীন হয়ে গেল। 47 সালে আবার এই দেশ পাকিস্তান হলো। 1971 সনে এই দেশ বাংলাদেশে পরিণত হলো। এই দেশ বাংলাদেশ পরিণত হওয়ার জন্য সবচাইতে বড় ত্যাগ আল্লাহর ওলিদের, সবচাইতে বড় ত্যাগ উলামায়ে ইকরামদের, সবচাইতে বড় ত্যাগ দ্বীনের মুজাহিদদের। আমার বন্ধুগণ, সন্তানের জন্য যেমন বাপ স্বীকার করা ফরজ, বাবার আগে দাদা স্বীকার করা ফরজ। 71 সালের স্বাধীনতার পরে আগে 47 সালের স্বাধীনতাকে অবশ্যই স্বীকার করতে হবে। সেই 47 সনের স্বাধীনতা ব্রিটিশদের জন্য, ব্রিটিশদের থেকে এই দেশকে দখল করার জন্য উলামায়ে ইকরাম রক্ত দিয়েছেন। বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন এমন একটা গাছ ছিল না যেখানে উলামায়ে ইকরামদেরকে জবাই করা হয় নাই, লটকানো হয় নাই। আলেমদের ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? এই দেশের লাল সবুজের পতাকার মধ্যে যেমন আমরা মুক্তিযোদ্ধাদের রক্ত দেখতে পাই, তেমনি আমরা উলামায়ে ইকরামদের রক্ত দেখতে পাই। কোন কোরআনওয়ালা হাদিসওয়ালা স্বাধীনতা বিরোধী নয়। আল্লাহর কসম, আলেমরা এই দেশ স্বাধীন করার জন্য সবচাইতে বেশি ভূমিকা রেখেছে, ঠিক কিনা বলেন? সুতরাং উলামায়ে ইকরাম যতদিন থাকবে, আসমান থাকবে, জমিন থাকবে, লৌহ কলম থাকবে, আলেম থাকবে না, এই জমিনে কিছু থাকবে না। সুতরাং আলেমদের সাথে বেয়াদবি বন্ধ করুন, আলেমদেরকে ধ্বংস করা বন্ধ করুন, আলেমদের বিরুদ্ধে পরিকল্পনা বন্ধ করুন, কোরআনের বিরুদ্ধে পরিকল্পনা বন্ধ করুন। আল্লাহ না করুক, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কোনো পরিকল্পনা করা হয়, আপনারা কি বসে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেভাবে দেশ বিজয় হয়েছে সেভাবে দেশে কোরআন বিজয়ের জন্য শরীক থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। সূরা নসরের আলোকে আমাদের সবাইকে সত্যিকার বিজয়, বাংলাদেশে কোরআনের বিজয়, ইসলামের বিজয় আল্লাহ আমাদেরকে নসিব করুন, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। أقول قولي هذا أستغفر الله لي ولكم واستغفر إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.